একবারে খায়ালাম। টাকাস কার দিকে? দুনিয়াতে টিকে থাকতে হলে একমাত্র মারো আর বেঁচে থাকো। রোদে তো অনেকখানি হাঁটলাম, আর ভালো লাগছে না, একটু বসি। জায়গাটা একটু শ্যামা মনে হচ্ছে। আজকে তো রেজাল্ট দিবে আমাদের, কি যে অবস্থা হয় রেজাল্টের, খুব টেনশন। তারপর বন্ধুটা আসবে বলে এখনো তো খুঁজে পাচ্ছি না, দেখি একটু ফোন লাগাই। বন্ধু কোথায় তুই? হ্যাঁ, ওই যে আমাদের পুরাতন সে আড্ডাখানায়। আচ্ছা ঠিক আছে, একটু শর্টে আয়, একা একা ভালো লাগছে না। ঠিক আছে। আসলি? ভালো আছিস? তো আজকে তো আমাদের রেজাল্ট দিবে, তো রেজাল্টের যে কি হয় এটা নিয়ে খুব টেনশনে আছি। তাই একা একা ভালো লাগছিল না, তাই তোকে ফোন দিলাম। তুইও তো আসবি আসবি বলে অনেকক্ষণ দেরি করে ফেললি, তো যাই হোক। ওই যে রেজাল্ট দিবে না, সে কারণে যে পাশের গ্রামে যে বন্ধুগুলো আছে ওরা আসছিল, তো ওদের সাথে দেখা করতে গেছিলাম, এই সেই কারণে আসতে একটু দেরি হয়ে গেল। তো যাই হোক, রেজাল্ট বের হবে, এখন কি করার। তো বন্ধু, পরীক্ষাটা মোটামুটি দিয়েছিস নাকি? হ্যাঁ, পরীক্ষা তো হয়েছে, যাই হোক ভালোই হয়েছে। তো এখন টেনশনটা একটু একটু আমারও হচ্ছে, দেখা যাক কি হয়। তবে আমার তো ইনশাল্লাহ মনে হয় যে পাস হয়ে যাবে, আর আমি আশা করি তোরও পাস হয়ে যাবে, সমস্যা নেই। রেজাল্টের আর কি আছে, ওই যা হবে হবে, দেখা যাবে। পরীক্ষা দেওয়ার কথা দিছি, পাস হইলে কি ফেল হইলে কি, সবকিছু আল্লাহর উপরে, দেখা যাক কি হয়। পাস করবো ইনশাল্লাহ, দেখা যাক, অত টেনশন আমি করছি না। তা যাই হোক, যেটা মূল কথা সেটাই আছে। আসলে পরীক্ষা দিয়েছিস, রেজাল্ট যাই হোক হবে একটা ইনশাল্লাহ। তো তোর ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আমি একটু জানতে চাচ্ছিলাম, তোর ভবিষ্যৎ পরিকল্পনাটা কি? আমার তো বন্ধু সেই চিন্তাধারা ধরে কি মনের ভিতরে, জীবনে অনেক বড় হতে হবে, অনেক বড়। ছোটখাটো আশেপাশে আজে বাজে জিনিস করাই যাবে না, জীবনে কিছু করতে হলে বড় হতে হবে। আমার শুধু টাকার দরকার, টাকা, টাকা লাগবে। টাকা ছাড়া দুনিয়াতে কিচ্ছু নাই। সেই টাকা উপার্জনের জন্য আমাকে যা করা লাগে আমি তাই করতে রাজি আছি। আমার কোনো টেনশন নাই, আমি আমাকে যে কোনো মূল্যে আমার টাকা দরকার, আমার টাকা লাগবে। হ্যাঁ, তোর জীবনে এত টাকার দরকার? তা শোন, টাকার প্রয়োজন সবারই আছে, কিন্তু ঘটনা হচ্ছে এই টাকা উপার্জনের জন্য লাইফে এমন কিছু করিস না যাতে সৎ পথ ছেড়ে অসৎ পথে চলতে হয়। আর টাকা দুনিয়ার বুকে সবাই কামাই করে, কেউ কম কেউ বেশি, কিন্তু সবাই খেয়ে পরে কিন্তু বাঁচে, কেউ না খেয়ে না পরে কেউ কিন্তু মরে যায় না, টাকার অভাবে কেউ মরে যায় না। সো যাই করিস, অসৎ পথে বন্ধু চলিস না। তুই সৎ হলো আমার বন্ধু, কথাটা বলা তোকে আমার কর্তব্য। হ্যাঁ, তোর কথাও ঠিক আছে, কিন্তু একটা কথা কি বন্ধু জানিস, এই দুনিয়াতে যদি তুই বেঁচে থাকতে চাস, তাহলে সৎ পথে চলি কখনো তুই বড় হতে পারবো না। অসৎ পথ ছাড়া কোনোভাবেই সম্ভব না বেশি বেশি টাকা উপার্জন করা। সৎ লোকে সৎ পথে যাই চলে, সেই সৎ লোকের কোনো ভাত নাই এই দুনিয়াতে। এই দুনিয়াতে টিকে থাকতে হলে একমাত্র মারো আর বেঁচে থাকো, কোনো কথা হবে না। আর আমার ছোটকাল থেকে আমার স্বপ্ন, আমি এই দুনিয়াতে রাজ করবো, গ্যাংস্টার হওয়া, সবাই আমাকে এক নামে চিনবে, এক নামে। তাহলে বন্ধু এটাই কি তোর শেষ কথা? হ্যাঁ বন্ধু, এটাই আমার শেষ কথা, এ ব্যতীত অন্য কোনো কথা নাই। আমি জীবনে অনেক বড় হতে চাই, এই সব জীবন আমি চাই না। আর সবার প্রথমে আমার শান্তি দরকার, এই শান্তিগুলা পেতে হলে টাকা লাগবে। অতএব টাকা ইনকাম করতে হবে, আর আমার নামে যেন সবাই ভয় করে সেই কাজ করা লাগবে। তো এটাই তো শেষ কথা, হ্যাঁ, ঠিক আছে। কিন্তু আমারও একটা শেষ কথা তুই শুনে রাখ। তোর যেমন একটা চিন্তা আছে, তোর যেমন একটা ভাবনা আছে, আমারও এক নিজস্ব একটা ভাবনা আছে। সো সেখান থেকে, ছোট থেকে খুব কাছের আমার বন্ধু ছিলি, খুব কলিজার আদরে, খুব ভাইয়ের চোখে দেখেছি তোকে। কিন্তু তুই যে এই বয়সে আসার পরে নিজের
জ্ঞানে চলা শুরু করে তুই যে অন্যায় পথে হারাম পথে পা দিবি সেটা আমি কখনো কল্পনাও করিনি। সো আমি আল্লাহ তাআলার পথে থাকি, দিনের দাওয়াত দিয়ে বেড়াই এবং আমি দিনের কথা মানুষের কাছে পেশ করি। সো তুই যদি হারাম পথে চলে যা, যদি হারাম রাস্তায় তোর কাছে আপন মনে হয়, তাহলে আমার মতো বন্ধুকে তোকে ত্যাগ করতে হবে। আর আমি আর তুই দুজনের জীবন আলাদা, দুজনের পথ আলাদা, দুজনের মেধা আলাদা। সো তোর আর আমার বন্ধুত্ব এখানেই শেষ, তোর সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকতে পারে না। বন্ধু, খোদা হাফেজ, ভালো থাকিস। বন্ধু, তুই বুঝলি না রে, এই দুনিয়া ভালো মানুষের মূল্যায়ন দেয় না। এই দুনিয়াতে যে যত খারাপ তার মূল্যায়ন মানুষ ততই বেশি দেয়। আর তোকে একদিন দেখিয়ে দিব আমি, এই দুনিয়ার রাজ করতে আইছি আমি, এই দুনিয়াতে রাজ করব আমি। সবাই এই রনিকে এক নামে চিনবে, রনি ভাই। আর সেদিন তুইও বলবি যে হ্যাঁ, তুই ঠিক ছিলি আর আমি ভুল ছিলাম। কথাটা মাথায় রাখিস। না, এভাবে চলবে নি। যে কোনো মূল্যে আমাকে বড় হওয়া লাগবে। না, কি করব এখন আমি? রনি থেকে আমাকে যে কোনো মূল্যে রনি ভাই হওয়া লাগবে। মানুষ যেন আমাকে দেখে ভয় করে। এই দুনিয়াতে রাজ করতে আইছি, রাজ। ছোটখাটো হয়ে থাকবো না আমি। আমার স্বপ্ন বড়। হ্যাঁ, আমাকে ডলার ভাইয়ের সাথে আমাকে কথা বলা লাগবে। যেভাবে হোক ডলার ভাইয়ের সাথে আমাকে দেখা করতে হবে। ডলার ভাইয়ের সাথে আমার কথা না বললে হবে না। আমার একমাত্র উপায় এখন ডলার ভাই। দেখি যা আছে। আমার সাথে 2 নম্বরই, আমি এটা বরদাস্ত করি না। আমার সাথে 2 নম্বরই যাই করে তারে আমি পরপারে পাঠিয়ে দিই। এই, ওরে খালাস করে দে। ভাই আমার ভুল হয়ে গেছে ভাই, আমাকে মাফ করে দেন ভাই। আপনার রাস্তাতে আমার কোনোদিন আসবো না ভাই, আমার ভুল হয়ে গেছে ভাই। ভাই ভাই আমার ভুল হয়ে গেছে ভাই, আমাকে মাফ করে দেন ভাই ভাই। মা, আমার সাথে যাই ভুল একবার করে তারে আমি কোনোদিন ক্ষমা করি না। আর তুই আমার সাথে ভুল করছস, তোরে আমি পরপারে পাঠানোর ব্যবস্থা করতেছি। দাঁড়া, এই, ওরে ফালাই দে। ভাই আমাকে মাফ করে দেন ভাই। এই খারাপ, কাকে চাই? আছে না? যা বলো যে রনি আইছে, দেখা করো। খারাপ, ফোন দেয়া লই। উস্তাদ, আপনার সঙ্গে দেখা করার জন্য একজন আসছে। রনি বলতেছে না ভাই। আচ্ছা, যা।
ওস্তাদ, কি খবর? কি সব আলতু ফালতু কাজ কাম করেন? এখনো তো দেখছি সেই ছোট থেকে গেছেন। বড় কাজ কবে করবেন আপনারা? এই মেরি এরকম ভাবে ফেলা রাখিছেন, কাহিনী কি? হেটান হেটান এসব হেটান। কি আর করমু, সে আমার পথের কাটা হয়েছিল, আরে ফালাই দিছি। এই আবর্জনার দূর কর। জি ওস্তাদ। ওস্তাদ, এই কারণে আমি আপনার কাছে আইছি। জীবনে তো ধরেন যে কাজ কাম কম করিনি, বহুত ছোটখাটো কাজ করে ফেলা দিছি, তো আর না, এখন একটা বড় মাপের কাজ করতে হবে। এই এলাকা পুরা ছোটাই যায় আপনার আমার নাম। এই ছোটখাটো কাজ করি নিজের দুর্নাম করি কোনো লাভ নাই। জীবনে বড় হইতে হবে, অনেক বড়, সেটি যে কোনো মূল্যে হোক। এই ছোটখাটো কাজ বাদ, এর থেকে বড় কিছু করার ধান্দা করেন। আমি আইছি। যেহেতু তোর ভুল তুই বুঝতে পারছিস, আমার কাছে আসছিস, আমার মন থেকে তোরে আমি বহু চাইতাম আগে, তুই আসস নাই, কথা শুনস নাই আমার। যেহেতু তুই আমার কাছে চলে আসছিস, তোর কি লাগবে? গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত যা লাগবে সব আছে আমি। যত বড় কাজ ছোট কাজ যা করা লাগে তুই কর, মেশিন পাতি যা লাগে আমি দেবো। এই নে গাড়ির চাবি, নিচে একটা গাড়ি আছে তোর জন্য, রাখ। ওস্তাদ, আমার এত কিছুর প্রয়োজন নাই। আমারে শুধু একটা মেশিন দিবেন আর দুইটা পোলা দিবেন, বাকি যা কিছু করার লাগে ওইটা আমি দেখে নিব। ছোট জীব রিমন আর রাহুল রে ফোন দে, তাড়াতাড়ি আইতে কর। জীব। হ্যালো রিমন, কই আছিস তুই? বস ডাকতাছে, জোরে আয়। আচ্ছা। এক কাজ কর, জি বস। গোডাউনে তো অনেক মেশিন আছে না, জি। এই দুইটা ওরে দিয়ে দে আপাতত। জি বস। না, মাল দুটা ঠিক আছে কিন্তু। ঠিক আছে ওস্তাদ, আমি গেলাম। এখন নাম হবে শুধু রনি, আর কোনো পিছনের দিকে তাকাবো না, আমি শুধু সামনের দিকে। একটাই নাম, রনি ভাই। এই রনি ভাইরে দেখিয়া গোটা এলাকার মানুষ এখন ভয় পাইব। এই রনির নামে পুরা দুনিয়া কাঁপবো। নাম হইব ব্র্যান্ড রনি ভাই। এই থাম। রিমন, শুটার রিমন, রাহুল, বেলেট রাহুল, এলে ধর, এটা ধর, চল। আর এই অঞ্চলে সব থেকে বড় লেনদেন কোন জায়গাতে হয়? 2 নাম্বারের আছে সামনে আছে। আছে না? হ্যাঁ। চল। ওস্তাদ, এখানটা বড় বড় মাল পছন্দ হয়। জি। চল, ফাটামো আজকে। ওই তোরা দুজন যা, যা ধরে লাই যা। চল।
দোস্ত এই যে দুটা মাল নেক্সট নামা নিচে নামা ওরে এই তোরা কি এই জায়গা কিনে লইছস? হ্যাঁ, তোরা এসব কাম করানোর অধিকার দিছে কে রে? আর চিনোস? এই তোরা এখানে যে 2 নাম্বারই কাজ করস, তোরা আমারে জানাবি না? তোরা এই অধিকার দিছে কে রে? একবারে খায়ালাম টাকা কার দিকে। হ্যাঁ, তুই তো আরে চিনোস না? এই আমার নাম রনি ভাই। মাথাতে ঢুকাই লিবি। এই লাগলে চলেন। এই মাল কতখানি? 5 কেজি। 5? যা যা আমার গোডাউনে একবারে ফেলাই দিবি যা। বস, তোর বস এখন আমি না, আমি যত দূর কব তত দূরই করবি, এর বাইরে কোনো কথা হইব না, বুঝছ? যা। আমি রনি ভাই, আমার দেখা কি ডর লাগে না? আমি যা কই তা কইরাই দেখাই। উফ। এই উস্তাদ, ওই পাশে যে পুকুরটা দেখাইছিলাম না, ওরা গেছো? কথা বলছো তোর সাথে? যাওয়া তো হয়নি। তোরা যে এই কাজগুলা করিস আমার খুব খারাপ লাগে, বুঝলি? ওই যা আগে কয়, ওই যে 300 বিঘিতে জমিটা আছিল, যে পুকুরটা আছে, ওই জায়গায় ডাইরেক্ট যাওয়ার হয় বলবি যে দলিল দে, নাহলে তোরা মারে লাম। হয় দলিল নিয়ে আসবি, নাহলে মারে দিয়ে তুই চলে আসবি। খালাস। হ্যাঁ, এই যা ওর সাথে যা। হাহ, এইভাবে কি করে চলবে আর? আমার দোস্তরা যে কিরম আছে এত করে বলেছিল রে, বন্ধুরা আমার কথাই শুনলো না। বন্ধুটার সাথে একটু দেখা করা উচিত আমার। কি সব আবার কি চালু করিছে, টাকা পয়সারও দরকার। আমার তো এখন টাকা পয়সার কোনো অভাব নেই, চিন্তা ভাবনা মনে লি ফেলাইছি, দেখি যায় কিছু সাহায্য টাহায্য করে আসি। মেলা দিন হয়ে গেল বন্ধুটার সাথে আমার কোনো কথাও নাই, বার্তারাও নাই, দেখা সাক্ষাৎ কিছু নাই। কিরকম আছে না আছে, একা একা কতই না ঘুরছে, কত বেড়াইছি একসাথে আগে। হ্যাঁ, সাথে আমার কথাবার্তা কিছু বলা লাগবে, দেখাশোনা একটু করে আসি। ওই এই জায়গাতে তো থাকার কথা ছিল, এখন ওই পাশে আবার আছে নাকি ওই দেখতেও তো পাচ্ছি নি। না, ওই পাশে আছে। দোস্ত, এই বন্ধু। ওয়ালাইকুম আসসালাম। বন্ধু ভালো আছিস? কে ভাই আপনি? হ্যাঁ, এই তুই আমাকে চিনিস নি? আমাকে চিনো না চিনা ভান করছিস? আমি তোর বন্ধু রে, ছোটবেলাকার বন্ধু, আমি রনি। আমাকে চিনতে পারছিস নি? আসলে ভাই আপনার মনে হয় কথা ভুল হচ্ছে, রনি নামে আমি তো কাউকে চিনি না, আপনাকেও চিনতে পারছি না। তুই যতই আমাকে অস্বীকার করিস না কেন যে তোকে আমি চিনতে পারছি নি, ইয়ে করতে পারছি, আমি জানি তুই এটা মন থেকে তুই বলছিস না। কারণ আমি তো সেই তো ছোটবেলাকার, হ্যাঁ আমি ভুল অসৎ কাজে গেছি, কিন্তু যদিও আমি অসৎ কাজে যাই না কেন, আমি কিন্তু সেই রাস্তাতে সফল। আজ আমার কাছে কি নাই, সবকিছু আছে।
ক্ষমতা আছে, টাকা আছে, পয়সা আছে, নারী আছে, মানুষ আছে, সবকিছু আছে আমার। আমি এমন কোনো কাজ নাই যা আমি এখন করতে পারবো না। তুই কি করলো বল? আসলে তুই এগুলা গল্প কি আমাকে শোনাতে আছিস? তোর টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, নারী আছে, আমার এগুলা কিছু চাই না। আমি চাই কারে জানিস? একমাত্র ওই উপরালারে, ওই সৃষ্টিকর্তারে। এই দুনিয়ার কোনো মোহমায় আমাকে তুই আটকাতে পারবে না বন্ধু। তো আসলে সত্যি বলতে কি আমি তোকে ভুলে গেছি, কারণ কোনো পাপাচার, কোনো পাপী মানুষকে আমি মনে রাখতে চাই না, আমি মনে রাখার প্রয়োজন মনে করি না। হ্যাঁ, থাকতে পারে তোর গাড়ি, থাকতে পারে তোর বাড়ি, থাকতে পারে তোর কাছে সুন্দরী সুন্দরী অনেক নারী, কিন্তু আমার কাছে আছে কি জানিস? সে আল্লাহ তাআলার ভয়, শক্ত ঈমান এবং আমল করার মতো শক্ত মন। ইচ্ছায় তার বেশি কিছু চাই না বন্ধু। তুই চলে যাব না, আমাকে আমার মতো বাঁচতে দে। তোর কর্মজীবন আমি যেমন কোনো ইন্টারফেয়ার করি না, so আমার কাছেও তুই আসিস না। তুই তোর মতো চল, আমাকে আমার মতো বাঁচতে দে। তাহলে এটাই তোর শেষ কথা? একদিন তোর ঠিকই মনে পড়ো, তুই এই যে তোর এই যে অ্যাটিটিউডটা তুই দেখালি, তুই তোর অ্যাটিটিউড নিয়েই থাক। আর এই যে দেখছিস না, একদিন মনে পড়বে, কিন্তু আমি তোর মতো অস্বীকার করব না। তুই আমার ছোটকালকার বন্ধু, আমি তোর কথা ঠিকই মনে রাখবো, ভুলে যাবো না কোনোদিন তোকে। থাক, তুই তোর মতোই থাক। বন্ধু তুই চলে গেলি, আসলে তুই কি ভাবিস আমি জানি না, কিন্তু আমার মনে অনেক কষ্ট লাগে বন্ধু। আজ এতটা দিন তুই দূরে, এতদিন পরে তুই কাছে আসলি, কিন্তু তোকে বন্ধু ভেবে যে জড়ায় ধরবো সেই দুঃসাহস আমি দেখাতে পারলাম না। তার কারণ কি জানিস? তুই পাপী, তুই পাপাচারে লিপ্ত হয়ে গেছিস, তুই অন্যায় পথে চলিস। আর কোন অন্যায়কারীর সঙ্গে আপোষ করার মতো শিক্ষা আমি গ্রহণ করিনি। এ খোদা, তোমার কাছে ফরিয়াদ জানাই মালিক, তুমি আমার বন্ধুকে হেদায়েত দান করো, তোমার বন্ধুকে আবার সঠিক পথে আসার তৌফিক দান করো। আবার যেন সে ছোট্টবেলার মতো একসঙ্গে খেলাধুলা করতে পারি, একসঙ্গে চলাফেরা করতে পারি, সেই তৌফিক তুমি এনায়েত করো মালিক। আল্লাহ, তুমি তাকে হেদায়েত দাও মালিক।